আজকে তোর চোখ কথা বলবে, আজকে তোর পা কথা বলবে, আজকে তুই কথা বলার সুযোগ নাই। তখন এই হাত বলে উঠবে, ওগো রব্বুল আলামিন, আমি হাত এই আব্দুল করিম আব্দুর রহিমের সাথে ছিলাম, আমার এই হাত দিয়ে পরের হক মেরেছে, এই হাত দিয়ে মানুষকে অত্যাচার করেছে, এই হাত দিয়ে কালো টাকা কামিয়েছে, এই হাত দিয়ে পরের হক নষ্ট করেছে। তখন আল্লাহ বলবে, বান্দা এইগুলা কেন করলি, এইগুলা কেন করতে গেলি? তখন বান্দা বলবে, আয় হায় আল্লাহ, হে আমার রহমান, হে আমার রহিম, হে আমার মালিক, দুনিয়ার জমিনের মধ্যে নিজের স্ত্রীকে খাওয়ানোর জন্য, নিজের সন্তানকে খাওয়ানোর জন্য, নিজের মা বাবাকে খাওয়ানোর জন্য চুরি করেছি, ডাকাতি করেছি, বাটপারি করেছি, চিটারি করেছি, এইগুলা করেছি। তখন আল্লাহ বলবে, বান্দা যা মাকে ডাক দে, যা বাবাকে ডাক দে, যা নিজের বোনকে ডাক দে, যা নিজের স্ত্রীকে ডাক দে, তারা তোদের কথাই আসিস কিনা দেখ। তখন মাকে ডাক দিবে, বাবাকে ডাক দিবে, নিজের স্ত্রীকে ডাক দিবে, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে তো অনেক ভালোবেসেছিলাম, আজকে আমার মুসিবতের সময়ে তুমি একটু আসো, আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু জিম্মাদারি হয়ে কথা বলো। স্ত্রী বলবে, আমি তো যাইতে পারবো না, আমি স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব ছিল আমাকে খাওয়ানো, তোমার দায়িত্ব ছিল আমাকে আহার করানো। মা বলবে, আজকে তোর দায়িত্ব ছিল দুনিয়ার জমিনে মাকে খাওয়ানো। বাবা বলবে, তোর দায়িত্ব ছিল যেটা করার সেটা করেছিস, কিন্তু যে দুনিয়ার জমিনে খাওয়ানোর সময় সবাই ছিল। কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা আপনি যখন বেঁচে যাবেন, না মাকে পাবেন, না বাবাকে পাবেন, না আত্মীয়কে পাবেন, না স্বজনকে পাবেন। সেই জন্য বান্দা দুনিয়ার জমিনে তো মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য অনেক কিছুই তো আমরা করে গিয়েছি। নিজের জন্য একটা ব্যান্ডলেস করার দরকার আছে না?